সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মাকসুদা পারভিন, সহকারী শিক্ষক, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটির তৃতীয় অধ্যায়ের পাঠ 21 পড়াবো। আর এই পাঠ 21 আছে তোমাদের পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠায়। তোমরা তাহলে 42 পৃষ্ঠায় চলো, তাহলেই আমার পড়াতেও সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। সেই জন্য তোমরা বইটি তোমাদের সামনে রাখো। আর পাঠ 21-এ আছে আসক্তি। আর আজকে আমি তোমাদের পড়াবো এই আসক্তি বিষয়টি নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠ শেষে শিখতে পারবে আইএডি এর বর্ণনা করতে পারবে, আসক্তি কি বর্ণনা করতে পারবে, আসক্তির কুফল উল্লেখ করতে পারবে এবং সর্বশেষে আসক্তি থেকে বের হয়ে আসার উপায়গুলো ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পাঠ 21-এর আসক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে চলো আমরা আমাদের পাঠ শুরু করি। আর আজকের পাঠ হলো আমাদের আসক্তি। এখানে প্রথমেই প্রশ্ন আসছে, আমি একটি প্রশ্ন করেছি, আইএডি কি? আইএডি হলো ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। আমি প্রথমেই কি জন্য তোমাদেরকে এটা বলেছি, তাহলে তোমরা আমার কথা শুনলেই বুঝতে পারবে। এক সময় আসক্তি শব্দটা ব্যবহার করা হতো জুয়া খেলা বা মাদক ব্যবহার এরকম বিষয়ের জন্য। তোমরা শুনে নিশ্চয়ই অবাক হবে যে এখন অতিরিক্ত কম্পিউটার ব্যবহারও আসক্তি হিসেবে ধরা শুরু হয়েছে। যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য বা তাদেরকে আইডি বা ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার নামে একটি নতুন নাম আবিষ্কার করা হয়েছে এবং এই নামটি যারা কম্পিউটার বেশি ব্যবহার করে বা কম্পিউটারে আসক্ত তাদের জন্যই এই নতুন নামটি আবিষ্কার করা হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আইডি কি তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আইডির মানে হলো যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য এই নতুন নামটি আবিষ্কার করা হয়েছে। আর এই আইএডি মানেই হলো ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তো তোমরা নিশ্চয়ই এর মানেটা বুঝে গেছো। এখন এসো আমাদের প্রশ্ন বা আমাদের জানার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো আসক্তি কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই আসক্তি কি বিষয়টি নাই বুঝতে পারো, তাহলে তোমরা কিভাবে বুঝবে যে কেউ কোনো একটা বিষয়ের উপরে তার আসক্তি আছে, তাই না? তাহলে এসো আমরা প্রথমে এই আসক্তি কি সেটা নিয়ে আলোচনা করি। তাহলে তোমরাও বুঝতে পারবে এবং তোমরাও সেই বিষয় থেকে সতর্ক বা সাবধান থাকবে। আজকাল অনেকেই কম বেশি কম্পিউটার ব্যবহার করে, কাজেই প্রথমে বুঝতে হবে কোন ব্যবহারটা হচ্ছে প্রয়োজনে আর কোনটা হচ্ছে আসক্তি। তোমাদের প্রথমে বুঝতে হবে কোনটা প্রয়োজনে ব্যবহার হচ্ছে এবং কোনটা আসক্তি। একজন যখন তার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবকে সময় না দিয়ে সেই সময়টাও কম্পিউটারের পিছনে দেয়, তখন বুঝতে হবে তার কম্পিউটারের আসক্তি জন্মেছে। যখন কম্পিউটারের আসক্তি হবে তখন দেখা যাবে তার কাজকর্মে ক্ষতি হচ্ছে, লেখাপড়ায় সমস্যা হচ্ছে। যখন আসক্তি আরও বেড়ে যাবে তখন দেখা যাবে মানুষটি ঠিক মতো না ঘুমিয়ে সেই সময়টা কম্পিউটারের পিছনে বসে আছে। তখন তার স্বাস্থ্যের ক্ষতি হতে শুরু করে। যেহেতু কম্পিউটার নিয়ে সাধারণ মানুষের খুব ভালো ধারণা, তাই অনেক সময় বাবা মায়েরা কম্পিউটারের আসক্তির ব্যাপারটি বুঝতে পারেন না।
কোনো কিছুর বাড়াবাড়ি ভালো নয়, কম্পিউটার ব্যবহারেও নয়, এটি সবাইকে বুঝতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে যখন কোনো শিক্ষার্থী বা কেউ তার বাবা মা ভাই বোন বন্ধুবান্ধবকে সময় না দিয়ে সেই সময়টা শুধু কম্পিউটারের পেছনে দেয়, তখনই বুঝতে হবে যে তার আসক্তি হয়েছে। আর এই আসক্তি হলে তার কম্পিউটারের ব্যবহার অনেক বেড়ে যাবে, সে ঠিক মতো না ঘুমিয়ে কম্পিউটার চালাবে, পড়াশোনাও ঠিক মতো করবে না, এবং তার স্বাস্থ্যেরও ক্ষতি হতে শুরু করে। আর যেহেতু তোমরা জানোই সাধারণ মানুষের কম্পিউটার নিয়ে আগ্রহটা একটু বেশি, কৌতূহল বেশি, তাই অনেক বাবা মা বুঝতেই পারেন না যে কম্পিউটারের আসক্তির ব্যাপারটাকে আসলেই কি। এর জন্যই বলতে হবে আমরা কম্পিউটার ব্যবহার করব, কম্পিউটার যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আসক্তি কি বিষয়টি বুঝতে পেরেছ? এরপরে আসি, এই যে আমি এতক্ষণ তোমাদেরকে আসক্তি কি বুঝিয়েছি, এখন আসি এই আসক্তির কুফল। এখানে দেখো আমরা ছবি দেখতে পাচ্ছি, 3টা ছবি। একজন কম্পিউটার চালাতে চালাতে তার মাথায় হাত চলে গেছে, নিশ্চয়ই তার মাথা ব্যথা করছে। আর 2টো ছবিতে 2জন কম্পিউটারের টেবিলের উপরেই পড়ে পড়ে ঘুমোচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এর কুফল কতটা খারাপ হতে পারে তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। তারপরে এসো আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি কম্পিউটার আসক্তির কুফল কি হতে পারে। কিছু কিছু বিষয় খুব স্পষ্ট। কম বয়সী ছেলে মেয়েদের বেড়ে ওঠার জন্য মাঠে ঘাটে ছুটোছুটি করতে হয়, খেলতে হয়। যে সময়টা খেলার মাঠে ছুটোছুটি করে খেলার কথা, সেই সময়টাতে তারা যদি ঘরের কোনায় কম্পিউটারের সামনে মাথা গুজে বসে থাকে, তাহলে সেটা তার জন্য মোটেও ভালো একটা ব্যাপার নয়। অনেক ছেলে মেয়েরই কিন্তু খেলাধুলার অভ্যাস থাকে, তারা মাঠে খেলাধুলা করে, কিন্তু যখন তার কম্পিউটারের প্রতি আসক্তি হয় তখন সে ঘরের কোনো কম্পিউটার নিয়ে বসে থাকে, তার কিন্তু বাইরে যাওয়ার কোনো আগ্রহ বা ইচ্ছাই থাকে না। যারা সত্যিকারভাবে কম্পিউটার আসক্ত হয়ে যায়, দেখা যায় তারা কম্পিউটারের বাইরে আর কোনো কিছুই চিন্তাও করতে পারে না। তারা শুধু যে সেটা নিয়ে সময় কাটায় তা নয়, সেটার পেছনে নিজের বাবা কিংবা মায়ের টাকাও খরচ করাতে শুরু করে। তাহলে দেখো, যাদের আসক্তি হয় তারা কম্পিউটার ছাড়া আর কিছু চিন্তাই করতে পারে না, এবং শেষে দেখা যায় যে তারা বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়েও সে টাকাও এর পিছনেই খরচ করতে থাকে। যে কোনো আসক্তির জন্য একটা কথা সত্যি, একবার কোনো কিছুতে আসক্ত হয়ে যাওয়ার পর সেটা থেকে বের হয়ে আসা খুব কঠিন। কাজেই তোমাদের বয়সী ছেলে মেয়েদের সবারই জানতে হবে কম্পিউটার খুব চমৎকার একটা যন্ত্র, তার ব্যবহার যেন হয় প্রয়োজনে, কখনোই যেন তাতে আসক্তি জন্মে না যায়। তাহলে এই যে কম্পিউটার একটা অতি প্রয়োজনীয় যন্ত্র, আমরা যেন সেটা আমাদের প্রয়োজনে ব্যবহার করি, আসক্তির ফলে যেন কখনোই সেটা আমরা ব্যবহার না করি। আর এই বিষয়টা, এই কম্পিউটারটা আমরা এমনভাবেই ব্যবহার করব যেন তার উপর আমাদের কোনো আসক্তি না হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আসক্তি থেকে কিভাবে বের হয়ে আসা যায় তার কয়েকটি উপায় বলব। তাহলে এসো আমরা উপায়গুলো নিয়ে আলোচনা করি। কখনো যদি সত্যি সত্যি আসক্তি জন্মে যায়, তখন সেখান থেকে বের হয়ে আনার জন্য সবারই একটা দায়িত্ব থাকে। সেজন্য যে মানুষটির কম্পিউটার আসক্তি জন্মেছে তাকে কম্পিউটারের বাইরের জগৎ থেকেও আনন্দ পাওয়া শিখিয়ে দিতে হবে। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে খেলাধুলা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বোঝো, যদি সত্যি সত্যি কারো কম্পিউটারের প্রতি আসক্তি জন্মে যায়, তখন তাকে কম্পিউটারের জগৎ থেকে তাকে বাইরের জগতে নিয়ে আসতে হবে, এবং এর জন্য সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে খেলাধুলা।
তার পাশাপাশি তোমরা অন্য কাজও করতে পারো, শুধু খেলাধুলাই কেন। কেউ যদি গান গাইতে পারো, গান গাইবে, নাচের সঙ্গে যুক্ত হবে, আবৃত্তির সঙ্গে যুক্ত হবে, পত্রিকা পড়বে, দৈনিক খবরগুলো পড়বে, টিভিতে খবর দেখবে, তাহলেও তো তোমার সুন্দর একটা সময় কেটে যাবে। দেশ বিদেশের খবরগুলোও তুমি জানতে পারবে। প্রয়োজনে তুমি কোথাও বেড়াতেও যেতে পারো আশেপাশে, তাহলেও তো তোমার কম্পিউটার আসক্তি থেকে বের হওয়া যায়। যার আসক্তি জন্মেছে তাকে সময় ঠিক করে নিতে হবে, দিনে কতক্ষণ সে কম্পিউটার ব্যবহার করবে। যেমন 1 ঘন্টার বেশি নয়। শুধু তাই নয়, অন্য কোনো একটি কাজ করে তাকে কম্পিউটার ব্যবহারের সেই সময়টুকু অর্জন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যে একটু আগেই বললাম তোমাদেরকে যে কম্পিউটার আসক্তি থেকে বের হয়ে আসার কয়েকটি কথা, যেমন এখানে আছে খেলাধুলা, তারপরে বই পড়া, নাচ গান করা, আবৃত্তি করা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়া, তারপরে তুমি আশেপাশে বাইরে কোথাও বেড়াতে গেলে তোমার বাবা মাকে একটু সময় দিলে, তাহলেও তোমার সময়টা সুন্দর কেটে যাবে এবং তুমি সময়টা ঠিক সেভাবেই ভাগ করে নেবে। মনে রাখতে হবে, কম্পিউটার চমৎকার একটা যন্ত্র, আমরা সেটাকে ব্যবহার করব, কিন্তু সেটা যেন কখনো আমাদের ব্যবহার না করে। এই কথাটা মনে রেখেই তোমরা যে কোনো বিষয়ে বা কম্পিউটারের আসক্তি থেকে মুক্তি পেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তো তোমাদেরকে আজকের এই পাঠ 21টা সুন্দর করে বুঝিয়ে দিলাম, তোমরা বাসায় একটু পড়ে নেবে। আমার সামনের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।